JMT Production presents. আর বলো না, আজ কতদিন হয়ে গেছে কলকাতা গেছে, যেই মানুষটা আমাকে আগেবেলা ছেড়ে কোথাও থাকে না গো, আর সেই মানুষটা বাড়ি নেই। আমার কি কষ্ট হচ্ছে, কি মন খারাপ করছে, ওর জন্য মন ছটফট করছে। বলিও পরেশের বাবা, তোমার জন্যে কি মন খারাপ করেছে গো, বলিও পরেশের বাবা। তোমাদের বাড়ি কোনটা? না, এটা আমাদের মশারি, এইটা আমাদের বাড়ি। আমাদের বাড়ি হচ্ছে তোর বাবার বাড়ি। বলিও পরেশের বাবা, তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না গো, বলিও পরেশের বাবা। বলছিলাম তোমাদের বাইরে কে কান্নাকাটা করছে? কে কাঁদছে? হ্যাঁ, তা তো বলো তো। যা মরে গেল গো, কে বললো? আমাদের গায়ে ভুবনদা মরে গেল। তোমার বাড়িতে কাঁদতে আসবে কেন? ওর বাড়িতে একটু জায়গা কম তো, দিয়ে ওর বউ কাঁদছে, দিয়ে আমার ওর বাড়িতে জায়গা কম, আমাদের বাড়িতে জায়গা বেশি, হাত পা ছড়িয়ে কাঁদতে লেগেছে। কেন ভুবনদা বিশ্বকর্মা আনতে গেলা কাকারে, এইবার মরে গেল, বউটা কি হবে রে? বলিও স্বামী আমার, তোমাকে ছেড়ে রাতের বিছানা শুয়ে চোখে ঘুম আসে না গো, বলিও স্বামী আমার। বলছিলাম শোনো, মনে হয় তোমার মা কাঁদছে গো। তোমার মা কাঁদছে। আমার বাবা বিয়ে করে নাই। তোমার বাবা বিয়ে করে তুমি হলে কোথা থেকে নি? আমি ইঞ্জেকশনের বাচ্চা। বলি 10টা নয় 5টা নয়, আদরের একখানা স্বামী গো। কাজের মেয়ে। ও কাজের মেয়ে। শোনো, কাজের মেয়েকে বলো বরণ করে আমাদেরকে নিয়ে যাবে ঘরে। বরণ করবে না গরম করবে? দেখ, বরণ করবে। বেশিক্ষণ থাকলে অমলক্ষণ হয়। অলক্ষণ হচ্ছে, বেরোইছে অলক্ষণ। দেখ তাড়াতাড়ি দেখো। না, আমার ভয়ে আন্ডার প্যান্ট হয়ে। তাড়াতাড়ি তুমি লড়ো না, আমি লাইনটা করে আসি। আমার ভয়ে পেট চাপিচ্ছি। কই গো, দরজা খোলো। এই মোটা মোটা গলা লাগছে, মনে পড়েছে বাবা চলে আসছে। যাই যাই, দাঁড়াও, যাচ্ছি। এই তো এই মোটা মোটা গলা লাগছে, তাহলে পরেশের বাবা এসেছে। যাই গো যাই, দাঁড়াও। মাল্লাটা গলায় খাইলে জ্বালা ধরবে। পরেশের বাবা। কি গো, তো কেমন লাগছে? কেমন লাগছে? তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট ছাড়ছে। ছাড়ছে না? কলকাতায় পায়খানা ঘরে শুয়েছিলাম। কলকাতায়? হ্যাঁ, কলকাতা মেয়েদের পায়খানা সেন্ট কত। তাই? আর তুই মাগি যা পাতের গন্ধ, সেদিন লেপে পেতেছিলি, লেপ ফেলিন দিতে হয়েছে। হ্যাঁ গো, তাই নাকি? ওদের ফুলের গন্ধ। তুমি লইছো না। কার সাথে কথা বলছো? আমার কি জড়ো সড়ো হয়ে যাচ্ছে। তুমি কার সাথে কথা বলছো? ওই ভুবনদার বউ। কেন, কি বলছে? কি বাবা, এতদিন ছিলে না ঠাকুর বউ? হ্যাঁ গো, গায়ে কত ধুম হয়ে গেল। আপত্তি দিন আছে তো। তাই নাকি? ঠাকুরপো নেই, ঠাকুরপো নেই, এক কাপ চা খাওয়াতাম। আমরা না গো, কলকাতা গেছে। হ্যাঁ গো, তবু তোমাকে কেমন লাগছে? কেমন লাগছে? তোমাকে কেমন ডবল ডবল লাগছে। সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা, আমার ছে একটা। হ্যাঁ গো, মাকে চোখে ছানি বুঝেছে। এসো ঘরে এসো। যাবো কি করে, পিছনে ট্রলি লেগে আছে। ট্রলি? কেন, ট্রলিতে কি এনেছো? বিয়ের মাল। ওরে বাবা রে, ওরে বাবা, সবাই বলে আমার স্বামীর বুদ্ধি নাই। দেখো কলকাতা থেকে ট্রলি করে মাল নিয়ে চলে এসেছে। যাই নে চো, সব ভরে লো। বুদ্ধি নাই, টায়ার আছে, তেমনি লিয়েইছি। চলো এসো, ও বাড়ি যাও, এসো এসো।
বলে ট্রলি করে মাল এনেছি। হ্যাঁ। এ মেয়ে ছেলে তো। মেয়ে ছেলে শালা বহুরূপী আসে নাই তো। বহুরূপী এখন আসবে হ্যাঁ নাকি দিনের বেলায় আসবে? ভাত জুয়েলো নাকি দেখ। ভাদ্দু ভাজু ভাজ্য কি বলো ভাদ্দু গান। ভাত দই নাকি দেখ। হ্যাঁ, এখন আসবে ভাদ্দু, কত রাত হয়ে গেছে। হ্যাঁ দেখো তো। কি বলো তো মেয়ে ছেলেটা? আমি তো বলতে পারবো আমি বুঝতে পেরেছি, হ্যাঁ। তোমাকে আর বলতে হবে না। হ্যাঁ। শোনো, তুমি কি ভাবো আমার বুদ্ধি নাই নাকি? শোনো, কলকাতায় গেছিলে, হ্যাঁ মনে হয় বেটার বউকে সাথে নিয়ে চলে এসেছে। ভালো করেছো, ভালো করেছো। বাইরে দাঁড় করে রাখবে কেন? এসো, মা ঘরে। শোনো, কে বেটার বউ হবে, হ্যাঁ সে আমাদের বৌমা বলে কথা। হ্যাঁ। 10টা নয় 5টা নয়, আদরে একখানা বৌমা। মুখখানা দেখি আমার ছেলের সাথে মানাবে নাকি? যা তা মেয়ের সাথে বিয়ে দেবো না। হ্যাঁ। আমার ছেলে তো দেখতে শুনতে খারাপ নয়। দেখি মা, তোমার মুখখানা একবার দেখি। হ্যাঁ গো, কি গো? তুমি এত বড় সাহস? হ্যাঁ আমাকে না বলে, না কিছু জানিয়ে তুমি সাহস কে দিল? তোর- এত বড় সাহস কে দিল বলো? তুমি গেলে আর বেটাকে সাথে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে চলে এলে গো। আমার একটা ছেলে, আমার কত শখ ছিল আমার বেটার বিয়ে আমি নিজে হাতে দেবো। পাড়ার 5টা লোক আনামুনে। তুমি আমাকে একবার বললে না? তোর বেটাকে বল না, বাস স্ট্যান্ডে নেমেছি, কালীতলায় ধরে লিখে সিন্দুর দিয়ে দিলি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ কেন? সেটা আমার দোষ আছে। হ্যাঁ গো, বেটা বিয়ে করে নিল, আমার কত শখ ছিল গো পাড়া 5টা লোককে খাওয়াবো। ভালো করেছো। তোমাকে একটা কথা বলছিলাম। কাকে কথা বল? আমার যা বলো কম, আমাকে বল বড় বড় দরকার নেই। ও সঙ্গে এই! কাজের মেয়ে ভয় পাবে যে, ওরকম করে কথা বলছো। বলো মা, বলো কি বলো। পেট চাপ চেপেছে। এই, পেচ্ছাপ করবে আমি আছি কি জন্য? আমি জানবো। তুমি বেটা ছেলে ঘুরে ঘুরতে না মানে কথা বলতেন। শোনা, বলছিলাম পায়খানা করবে। আমাদের ধানের জমি দিয়ে দিও না, ধানের জমি দিয়ে না, ছিনের জোঁক আছে, ছিনের জোঁক। আসবে এসে কুল করে পুঙ্গাই লাগিয়ে দাও। না উনি ছেলেকে টেনে টেনে ছাড়াই দিও। না উনি টেনে টেনে ছাড়াতে গেলে ভুলে যাবে। যেইটা বলতে গেছে ওটা বলতে না, ভুলে যাবে যে। না মনে মাথা ভরিয়ে দিচ্ছে ছেলে। না মা বলো, ভুলতে হবে না, বল। জানেই না আমাকে ছিনের জোঁক। উল্টো পাল্টা করো না, বলো মা, বলো। ভুললে গেলে এখন কি বলতে কি বলো মা। তোমাকে একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। বলছিলাম তখন থেকে এই মানুষটাকে হগো হাগো করে কথা বলছিলাম। এই মানুষটা তোমার কে হয় গো? ওগো ওগো, দেখো দেখো বলো না। হ্যাঁ গো, তোমার সাথে এলে এতটা রাস্তা তুমি আমার কেউ জানেই না। যা সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মামি জানে না আমি তোমার এইটা এটা কে এইটা গো? কে জানো? কে? এইটা হচ্ছে আমার তোমার আমার, আমি হলাম, আমি নিজেই জানি না। তোমাকে বলতে বলেছে, আমি বলবো। বলো না। এটা কে জানো? এইটা হচ্ছে আমার তো ভাইয়ের, পিস্তু তো বোনের, মাস্তু তো ভাইয়ের, কাকা তো শ্বশুরের, পিস্তু তো বোনের বেটার মন। কোথাকার জিনিস কোথায় লাগিয়ে দিচ্ছে? ঠিক করে বলো না। এটা কে জানো? কে? এইটা হচ্ছে আমার স্বামী, তার মানে তোমার শ্বশুর বাবা। চুপ! হ্যাঁ করে মুখ সামনে কথা বলবি। ছোট লোকের বাচ্চা। পরের স্বামীকে হ্যাঁ। নিজের স্বামী চেষ্টা করবি না। পরে করলে না চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দেবো। বেশি কথা বলবি না, চুপ করে থাকবি। এই যে কে স্বামী জানি? আমার স্বামী। কা? আমার স্বামী। তো ভালো করে বল, শুনতে পেলাম। কেন আমার স্বামী? আমার স্বামী, আমার স্বামী। হ্যালো, রাস্তায় স্বামী পড়েছিল। হ্যাঁ হ্যালো, তোর খাকি ভাই খাকি। হ্যালো, আমার স্বামী লো।
क्या कुछ बोलेनी তোর বাবা জানিস কলকাতা যায়নি তাহলে এই আশেপাশে কোনো গ্রামে গেছে যে একটা ঝোপি পাড়া মাগিকে বিয়ে করলে চলে এসেছে তাই হ্যাঁ বাবা কোথায় বাবা হ্যাঁ কালো মাসি ছেলের মা লইস তো মা আমাকে বাঁচাইলি না মা এই যে হ্যাঁ মা বলছে তুমি বুড়ি বয়সে বিয়ে করেছো বাবা বাই চান্স রে বাই চান্স হ্যাঁ, বাবা। বিয়ে করে বাই চান্স জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে ওই বিধাতা তোমাকে বাঁচাতে পারবে না তুমি যে ভুল করেছো তুমি যে অন্যায় ক্ষমা করেছো এই অন্যায় ক্ষমা নেই তোমার বিচার আমি করবো দাঁড়াও কি বিচার করবে কি বিচার করবে কি কখন থেকে এসেছে সেই থেকে বিচার করব তোমার ব্যবস্থা বিচার যদি না করতে পারিস লাঠিটা নিয়ে ঘুরঘুর করার দরকার নাই ওই লাঠিটা আমার হাতে দে আমি এক্ষুনি বিচার করে দেবো ওই তোর পাপের ওই নারকেলের মতন মাথাটা ওই লাঠিটা দিয়ে একবারই মারবো তুই ফাঁক হয়ে যাবে তুই দূরে বসে মাথাটা নারকেলের মতন চিবি করমর তুমি শান্ত হও বিচার আমি করব বিচার আগে আমি করব শোনো বাবার দোষ যত দোষ আছে বাবাকে মারো ধরো গালাগালি তা যা করবে করো নাকি কিন্তু এই মেয়েটার কোনো দোষ নেই আচ্ছা নাকি 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 বেরিয়ে নাকি ফাটি দেবো কেন দোষে বাবা বিয়ে করে মেয়েটার সাথে করে আমাদের ঘরে নিয়ে এসেছে বলে হ্যালো এসেছে তোর দোষ নাই হ্যালো তোকে ঘুরতে চাইবো হ্যালো শোনো মা, তুমি শান্ত হও বাবা যখন ওই মেয়েটাকে বিয়ে করেছে সাথে করে আমাদের ঘরে নিয়ে এসেছে তুমি যেমন আমার মা হচ্ছে সম্পর্ক ওটাও তো আমার মা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো দুটো মা একটা দেশি একটা জার্সি ওরে এটা জার্সি এটা একবারে ছটছট করে 16 কেজি দুধ দেবে আর ও দেশি মালটা নিতুন এক পাও বেরোবে না কে ওটা তোর মা সম্পর্ক মা হচ্ছে না ও, তোর বাবা যটা মেয়েকে বিয়ে করে তটাই তোর মা হবে ঠিক আছে মেনে নিলাম তোর বাবা বিয়ে করেছে ফেলতে পারবি না এটা তোর মা তাহলে তোর যখন এটা তোর মা হলো তাহলে আমি আজকে একটা ছেলেকে বিয়ে করবো তাকে বাবা বলবি তো তুই সরে যা বাবা তুই সরে যা একদম মায়ের গায়ে হাত দেবে না 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 ছেলের সামনে ভাষাটা রাখো মাকি তুমি করনি? মা তো বলে তা তুমি কি করছো ওটা তুমি করনি? আমার তো বাই চান্স হয়ে গেছে বাবা বাবাটা বাই চান্স হ্যাঁ, বাবা। তোমার বিচার আমি করছি আগে ছোট মায়ের মুখটা দেখি তারপরে তোমার আমি বিচার করছি আজ মুখ দেখতে নাই রে আজ বিশ্বকর্মা বিসর্জনের দিন তুমি চুপ করে থাকো বিসর্জন হোক, তোমার বিসর্জন আমি দেবো আর ছোট দেখ, মা আমি তোমার সন্তান এই সন্তানকে দেখে ঘুমটা দেওয়ার কোনো দরকার নেই মা হ্যালো, তুমি আমার মা ধাক্কা ঢুকে দিতে হবে, খুলে ধাক্কা দাও। বাবা, কাঁদে কেন বাবা? সর্বনাশ হয়ে গেছে বাবা। তুই কাঁদছিস কেন বাবা? তোমায় বলি ওরে না পাকা ধানে পাথর বজে গেছে আমি না, আমি আজকে ঠিক করবো। তোমায় বলি না কলকাতা একটা মেয়েকে ভালোবাসি গীতা বলে সেই মেয়েটা অন্য কেউ নয় মা হ্যাঁ, বাবা। বাবা যাকে বিয়ে করছে ওর নাম গীতা মা এই গীতাকে আমি কলকাতায় ভালোবাসতাম মা গো কি ভালোবাসি? হায় হায় গো, ও গো, আমি কি করতে যাবো গো? আমি কি করবো গো? এ গায়ের লোক শুনলে কি বলবো গো? হায় হায় হায়, সামনে পড়ে গেছে কি গো? আমি কোথায় যাবো গো? আমি কি- আর না শুনলে, এ খালো, খালো, বাবা তুমি বুড়ো বয়সে বিয়ে করেছিলে আমি মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বিয়ে করলে করলে নিজের ছেলের ভালোবাসাকে বিয়ে করলে বাবা তুমি হ্যাঁ বাবা তুই যদি কোনো জমিতে শসা লাগাস
সে জমি শোষাকে আমি তুলে খেতে পাবো না। তাহলে আপনারাই বলুন বাবাকে সালো কখন বলে? ঠিক এইরকম সময়ে বলে না। না, একটা মেয়েকে শোষার সঙ্গে তুলনা করছে। আও ঘর থেকে বেরো, এই ঘরে আজ থেকে তোমার কোনো জায়গা নেই। তোমার দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাও, কেউ তুমি আসবে না। এই যাও, ঘর থেকে বেরো। তুই বললি যাও, এ কথাটা বললি, তাই হবে রে। আজ থেকে আমার যেদিকে দু চোখ যাবে আমি সেই দিকে চলে যাবো। চলে যাও। চোখ দুটো কোন দিকে যাচ্ছে? বেটা বললি জি, কি বললো? যেদিকে দু চোখ যাবে সেই দিকে। তাই নাকি? চোখ দুটো আমি এখানে দাঁড়িয়ে আছি, এইদিকে আসছে না, না মানে চোখ ঠাডা করে চলে যাচ্ছে। এটা নতুন বউর দিকে যাবে না, পুরনো মাটির দিকে যাবে। তাই নাকি বাবা লো? এত বছর থেকে ছেলে হলো, তখন পুরনো হলাম না, এখন পুরনো হয়েছি। আমি পুরনো হয়েছে, তোমাকে ছেড়ে দেবো আমি? তুমি অন্য মেয়ের কাছে যাবো, তোমাকে ছেড়ে দেবো? আমি সেই বংশের বিটি। আমি কি বংশের বিটি জানো তো? আইরি বংশের বিটি। কোন মেয়ের দিকে যদি চোখ তোমার যায়, বড় একটা শিখ নিয়ে আসবো, মেয়েতে ভরে দেবো, একবার লাল করে পড়াবো, আর যেই চোখ অন্য দিকে যাবে শিখটা বার করে চোখের মধ্যে ঢুকে চোখ তুলে নেবো। আমি না মানে এক্ষুনি ছেলেকে বলছিল তো দুটো মা, একটা জার্সি একটা দেশি, ওকে বালতি পেতে দিল 16 কেজি ছচ্ছর করে দুধ দেবে, আর আমার নাকি টেনে টুনে এক পাও হবে না, না মানে 16 কেজি দুধ দিলেন, মুখে চুরুক করে দিয়ে দিল। এটা দুজনের মধ্যে একজনের হয় না কি রে? বুড়ো বয়সে মই যাও যে আমার ঘর আমার বাড়ি, আমি যাবো না। সম্মান না দিলে যাবে না। এখনো মাথা গরম করো না, বেরিয়ে যাবো ঘর থেকে। আমি যাবো না। কি বলছিস? কি বেহার? আমি ঘর থেকে বেরিয়ে এ ছেলে আমার লয়, এ ছেলে আমার লয়। এ কোন শালা আদার লিঙ্গ? আমাকে বলছি কোন শালা বে? ঘর থেকে বেরিয়ে তুই কলিজা ছিরিন খেয়ে নিবো আমি। না যাবো না। ঘর থেকে বেরো। এমনি হবে রে। হোক, আমি আছি এরম হয়ে যাবে। তাই আমার বেটার এরম হবে, আমি লোকের বাড়ি পাট করে খাওয়াবো, না মানে তুমি হোক তোমাকে নিয়ে আসবো। একদম চিন্তা করবে না, বাবা চলে গেছে, যাক। আমি বড় হয়েছি, দুটো মাকে আমি একা খেটে খাওয়াবো, কেমন? একদম চিন্তা করো। হ্যাঁ রে, তোর বাবা সত্যি সত্যি চলে গেল রে। একটা কথা বলছিলাম, কি বলবে? পুরো মানুষ দেখ, ওরকম ঘাড়ে ধরে তুই তাড়ি দিলি। হ্যাঁ রে, আমার নাই মাথাটা গরম হতেই পারে, আমার স্বামী আর একটা বিয়ে করেছে, আমার মনে ঠিক নাই, মাথার ঠিক নাই, তা বলে তোর জন্মদাতা বাবা তার ঘাড়ে ধরে তুই বার করে দিলি? লেখাপড়া শিখেছিস? হ্যাঁ রে, তোর বাবা কোথায় চলে যাবে ওই দুঃখতে? যদি মরে যায় স্ট্রোক হয়ে, কাকে বাবা বলে ডাকবি? কার যাবে? আমাদের যাবে, ওর কিছু নয়। ঠিক আছে, তুমি শান্ত হও। শোনো, বাবাকে ঘুরিয়ে আবার ঘরে নিয়ে আসবো, কিন্তু এই দুটো মা মিলে এক সংসারে সুখ করে থাকতে হবে, কেমন? ঝগড়াঝাটি করবে না তো? ঠিক আছে, চলো। আমার কি সর্বনাশ হলো গো! আমার স্বামীকে আমি হ্যালো, তোদের লজ্জা লাগে না? হ্যালো, এত যৌবনে জ্বালালো, হ্যাঁ? হ্যালো, বুড়ো ছোড়া মারলি না, যাকে দেখলি তার সাথে চলে এলি। ওই একটা ছেলের বাবা, ওকে দেখলি না যে ছেলের বাবা নাকি? হ্যালো, তোদের লজ্জা লাগে না? তোর কারণে আমার স্বামীকে তাড়িয়ে দিলাম। এতদিন আমার স্বামীকে ছোট বড় কথা বলিনি, তোর কারণে তাড়িয়ে দিলাম। আমার স্বামীর যদি কিছু হয় তোকে আমি ছেড়ে কথা বলবো না। দিদি ভালো, আমার স্বামীকে নিয়ে আবার দিদি পাতাচ্ছে। হ্যাঁ, হ্যালো, তোদের লজ্জা লাগে না? তোদের মরণ নাই? কি বলবে বলো তাহলে? আবার দিদি পাতাচ্ছে। দেখো, তোমার জায়গায় আমি হলে আমারও রাগ হতো, আমাকে ক্ষমা করে দাও দিদি। থাক, আর ক্ষমা চাইতে হবে না। কি করবো বল? আমার স্বামীর হাত ধরে এসেছিস, আমার স্বামীকে যখন তাড়িয়ে দিতে পারলাম না, এত বড় অন্যায়ের পরও কাছে টানতে মন হচ্ছে, তা তুই তো আমার মতন একটা মেয়ে, কোথায় ফেলবো? আমার স্বামীর হাত ধরে যখন এসেছিস, থাকবি, দু বোনের মতন থাকবো। তবে শোন বাপু, একটা কথা বলি, এক গ্লাস জল দুজনে ভাগ করে খেতে হবে, সেই নিয়ে কারাকারি করলে হবে। ঠিক আছে।
তো বিয়ে করে এই ছিল কপালে, ঘর নাই দূর নাই রাস্তায় ঘুরে বেড়াই রে। যার বাড়িতে যে ও ভাই আর সবার জায়গা হবে। তোমার তো মেয়ে ছেলে নাই শুনেছিলাম, আবার জোগাড় করে ফেলে তো। তাহলে এইখানে মেয়ে ছেলে হয়ে দাঁড়িয়ে থাকবো, তাহলে কত ছোঁড়া তুলে নিয়ে চলে যাবে। তাহলে দে 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 রে, আমাকে ভালো করে মেয়ে সাজিয়ে দে। তাহলে দে দে, দে রে। আমার কাপড় দাঁড়াইছে না কেন? ও আমাদের বাম পান নাইলা, আমার পরনের মানান ছায়া দে। এটা কিরকম হইল? আমার হাফ ফাঁকা ঢাকা হয়ে গেল। আমার পরনের মানান ছায়া দে। অনেক জায়গা খুঁজলাম, কোনো জায়গায় বাবার দেখা পেলাম না। সামনে একটা জঙ্গল, এই জঙ্গলটা খুঁজে দেখি বাবার দেখা পাই কিনা। একটু আগে গিয়ে দেখি। দেখি গভীর জঙ্গলের মাঝে সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পেছন দিকটা দেখে মনে হচ্ছে হালকাই বয়স। ভালোই হলো, বাবা যখন আমার মেয়েদের দিকে নিজে বিয়ে করে ঘর ঢুকেছে, আজকে বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছি, এই মেয়েটাকে আমি বিয়ে করবো। তাহলে আমার মা মনে খুব আনন্দ পাবে, খুশি হবে। এই যে সুন্দরী, সুন্দরী লয়, আমি সোন পাওর। এই যে সুন্দরী, আই লাভ ইউ। না, আমি লাউ ফাউ খাই না। তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এই যে তাই তুমি আমি বিয়ে করতে চাই সুন্দরী। যা, তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করো না, আমার নাই গো কোনো আই। এক কথাতেই তারে আমার বউ করিতে চাই, কিন্তু ফুল সজ্জার একটু মুখে পড়বে ছাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। আমি খুঁজে পেলাম না। কোথায় গেল বলতো মানুষটা? ভালো লাগছে না, ছেলেটাকে পাঠালাম, কোনো খবর আসছে না, বয়স হয়েছে। মা আমি ফিরে এসেছি। মা, তোর বাবাকে পেয়েছিস? অনেক জায়গায় খুঁজলাম, বাবার দেখা পেলাম না। মা, তোর বাবাকে
হ্যাঁ, তারপর একটা জঙ্গলে খুঁজতে গেলাম, বাবা তো দেখা পেলামই না। হ্যাঁ, একটা মেয়ের দেখা পেলাম। মেয়ের দেখা? হ্যাঁ, তোমাদের না জানিয়ে সেই মেয়েটাকে আমি বিয়ে করেছি মা। কি বিয়ে করেছিস? দেখছিস দেখছি বাবাটার চরিত্র দেখছিস, যে যাতে সেই বিয়ে করে চলে আসে রে। হ্যাঁ শোনো, তোমাদের বৌমা বাদ্যা ডাড়ে আছে, বরণ করে ঘরে ভরে নাও। শোন, ছেলেকে কিছু বলা হবে না, ঘরে তুলে নি, নাহলে আবার বাবার মতন রাগ করে যদি পালিয়ে যায়। বৌমালয় ছেলের বাবা। বৌমা, আগে তোমার নাম কি মা? কুমারী কুমারী অকুমারী বালা দাসী। কি এত বড় নাম? হ্যাঁ, শোনো বৌমা, অত বড় নাম ধরে ডাকার সময় নেই। হ্যাঁ। কত বড় নাম, কখন ডাকবো, নাম ধরতে ধরতে ভুলে যাব। তাই বলছি তুমি আমাদের বৌমা, তোমার আজ থেকে নতুন নাম দিলাম ফুলটুসি, ছোট্ট দেখে। হ্যাঁ, ওটা আমি খুব খুশি। হ্যাঁ, দাঁড়িয়ে আছে কেন? তুমি বউ মানুষ, দেখছো দুটো আমার মা, তোমার দুটো শাশুড়ি, তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করো। তাই নাকি? হ্যাঁ তোমার বাবা দুটো বউ? হ্যাঁ, তোমার বাবা একা ইঞ্জিন দুটো টল্লি টানে কি করি? তুমি বউ মানুষ, বেশি কথা বলা দরকার নেই, পায়ে হাত দিয়ে প্রণাম করো। প্রণাম। হ্যাঁ প্রণাম করো, আমি তোমার বড় শাশুড়ি। কালো মাসি, তোমার হাতে ঝাঁটা নাই? আমার মুখে দুবারই বেরো, আমার মুখে দুবারই বেরো। আমার বৌমার মুখ দেখে দিয়ে গেল গো ছোটা গুলো। বউ মুখে মুখ দেখে দিলা? হ্যাঁ, মুখ দিয়ে দিলাম। ভালো করে তো চুমু খাও নাই, ভাগ্যে ঘুমো পাচ্ছে। দেখছো তো আমাদের গ্রামের লোক কত ভালো, প্রণাম করো। খুব ভালো। হুম, প্রণাম নেবেন? হ্যাঁ, আমি তোমার বড় শাশুড়ি, আমি প্রণাম নেবো না? বাবা আমাকে প্রণাম করবে, আমি আশীর্বাদ দেবো, তবে তো ছেলে পেলে মা হবে তুমি। ছেলে হবে না। কেন? ছেলে হবার আই নাই। কেন রাই নাই? আরে ডাক্তার দেখাবো। ডাক্তারে বাবারও তাকুত নাই। আরে বড় ডাক্তারখানে নিয়ে যাবো, পিজি নিয়ে যাবো। পিজিও হবে না। ঠাকুর তলায় নিয়ে যাবো। ঠাকুর একবার যা দিয়েছে আর কেটে কুটে দেবে না। হ্যাঁ হ্যাঁ, হবে। হবে না। হালকা বয়স তো, হবে না। ওই জন্য বুঝতে পারছে না, বয়স হলে ঠিক বুঝতে। হবে না, আমার জানলা দরজা না। আশীর্বাদ। এ ছোট, কি দিদি? হেই বৌমা মাথায় একটাও চুল নাই কেন? এ নেড়া ওলের মতন লাগছে মাথাটা। বৌমা, ঠিক চুল হবে। তোমার চুল নাই কেন মা? হ্যাঁ? নেড়া ওলের মতন কেন মাথাটা? আর বলেন না শ্বশুরি গো। শ্বশুরি নয়, শাশুড়ি। মা বাবা মরে গেল দিয়ে গয়া গিয়েছিলাম, আহারে, দিয়ে পান্ডারটা নেড়া উল্লেখ করে দিয়েছে গো। কেঁদো না কেঁদো না, দামি তেল কিনে দেবো, আপনি চুল গজাবে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেঁদো না। আপনি প্রণাম নেবেন নাকি? আমি ছোট শাশুড়ি। তোমার বাইরে জিতো না, আমার মুখে দুবারই বেরো। আমার মতো এরকম কাজ কেউ করেই না ভাই। বউ থাকতে বিয়ে করলে শেষকালে বউর বাইরে প্রণাম করতে হবে। আশীর্বাদ করি। বৌমা, হ্যাঁ? তোমার কোমর কি বাঁধা? কাঁঠালের বীজ। বেঁধে রেখেছো? হ্যাঁ, কাঁঠাল খেয়েছিলাম, বীজ সদ্য কিনলে ফেলেছিলাম, দিয়ে বেঁধে রেখেছো? দিয়ে পায়খানার সঙ্গে নেমে গিয়েছে, ধুয়ে রেখে দিলাম, তরকারি করে খাবো। খুব লক্ষ্মী বৌমা। ও আমাদের বউ একবার সত্যি। মা ঘুম পাচ্ছে, বিছানা করে দাও শুভ মা। না বাবা, কেন আমার ছেলের কাছে? ওই কাজ করেন না, ভূমিকম্প কেন? হয়ে যায়। আমার ছেলে বিয়ে করে এনেছে, না। আজকে তোমাদের বাসর ঘর। আমাদের গায়ে নিয়ম তা লয়। হ্যাঁ, আমাদের গায়ে নিয়ম বিয়ের পর 7 দিন শাশুড়ি কাছে শুইতে হয়। তা নিয়মে গেলে তো হবে না। আমার ছেলে যখন বিয়ে করেছে, এখন আমাদের গোত্রে চলে এসেছো, হ্যাঁ। আমাদের যা নিয়ম তাই তোমাকে মানতে হবে। আজকে তোমাদের বাসর ঘর, আজ বাঁশ যাবে রে, কার বাঁশ কোন দিকে যায় রে? আজকে তোমাদের ফুল সজ্জা। হ্যাঁ এক ঘরে, এক খাটে, হ্যাঁ এক বিছানাতে হ্যাঁ। আমার ছেলে আর তুমি থাকবে, ঠিক তাই- আছে? তাই হোক। শোনো, ওই কাঁসার বাটিতে তেল আছে, হ্যাঁ, শোয়ার আগে স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে। আমাকে দিতে হবে। হ্যাঁ, স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে। যখন তেল লাগানো হয়ে যাবে, স্বামীকে ভক্তি করে প্রণাম করবে, তারপরে পাশে গিয়ে শোবে, ঠিক আছে? শোনো বৌমা, হ্যাঁ। কাঁসার ঘটিতে জল আছে, আমার ছেলেকে দেবে। হ্যাঁ খাবে। প্রতিদিন খায়? না, আজকে খাবে।
আজকে খাবে না, দুপুকে ভুঁয়ে ধান কাটবে, আজ খাবে না। হাই রে ভগবান। চ ছোট চ, দরজা লাগিয়ে চলো দিদি। দরজা লাগিয়ে না, কেন? রাতে হিসু করবো না। বাথরুম ঘর আছে, কোনো ভয় নেই, পাশে ঘর আমরা বেজো থাকবো। বারো বাঘ। এই, এই যে আরে ভয় করছো কেন? আজ মধুরাত কার যাবে বাঁশ, সকাল হইলে বইতে পারবে। আরে ভয় করছো কেন? আমি তোমার স্বামী। শোনো, স্বামী স্ত্রী জীবনে ফুল সজ্জা রাত একবারে আসে, বারবার আসে না। তাই এই রাতটা আমরা হেলায় হারাবো না, সারা রাত জেগে থাকবো, বিছানাতে শুয়ে শুয়ে গল্প করবো। কেমন? অনেক রাত হয়ে গেছে, চলো বিছানায় শুয়ে পড়ি, শুয়ে শুয়ে গল্প হবে। নতুন বউ, কথা বলতে লজ্জা লাগছে। বউটা মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যখন গেছে, ঘুমের ঘুরে মুখে একটা চুম খেলি, তারপরে যাই হবে। আই লাভ ইউ। মুখে কি দুর্গন্ধ! ফাজিল মেয়ে দাঁতন করেনি নাকি? দেখি মুখটা ভালো খুলে। সবু বাজে মেয়ে। আই যে স্বামীর পাশে শুতে জানো না? স্বামীর মুখে পাছা দিয়ে শুতে হয়। আমি তো মঙ্গল ওই দিকেই ফুল সজ্জা হবে। আর তোমার মুখ মনে করে আমি তোমার পাছায় চুমু খেয়ে নিয়েছি। হ্যাঁ? ও, সবু বাজে মেয়ে। এই 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 যে আমি। ওরে বাবা রে, হ্যালো সকালও হয় না। না না, মসজিদ আজানও দিচ্ছে না। হাফেজ ঘুমিয়ে গিয়েছে না কি রে? আর এই যে সকাল হচ্ছে না, ওই যে হিন্দু পাড়ায় যে চাউল দিতে লেগে রে। ওরে ভজ গৌরাঙ্গ আমার ফুল সজ্জা সাঙ্গ, আমার সব ছিঁড়ে খুঁজে গেল রে। ওরে ভজ গৌরাঙ্গ। এই, ডাক। পরেশ, বাবা পরেশ, দরজাটা খোল বাবা। উঠছে না কেন বলতো? কেন হচ্ছে না দিদি? মনে হয় অনেক রাত জেগেছে তো, হ্যাঁ, অনেক রাতে ভোরবেলা শুয়েছে, ঘুমিয়ে হ্যাঁ। পড়েছে। তুমি একটু ডাকো দিদি। আমি বাবা পরেশ, ওর বাবা, বৌমাকে ডেকে দে, পাড়ার লোকে নিন্দে করবে বেলা হলে। বুঝছে না? পরেশ, শোন হ্যাঁ দিদি, কি? শোনো, ঘরে ঢুকে দাও। এই ভয় ঢুকে যাও মানে? ছেলে ছেলে বউ শুয়ে আছে, ঢুকা যায়? তো সারা দিচ্ছে না, কি করবে? ঠিকই বলেছ, পেটের ছেলে আমাদের লজ্জা কি? হ্যাঁ, চল। বাবা পরেশ, এ পরেশ, পরেশ, হ্যাঁ রে, ও বৌমা কই? বৌমা কই বাবা? এই কাপড় মাপড় খুলে দিলে ল্যাংটো হয়ে কোথায় গেছে? কোথায় গেল বলো তো? সারা রাত আমার পাশে শুয়েছিলি, কোথায় গেল বলো তো? সেইটাই তো জিজ্ঞেস করছি। শোনো মা, আমার মনে হয় পুকুর ঘাটে গিয়েছে। আমি পুকুর ঘাটটা দেখে আসি। যা। আমার ঘরের ভিতরে ভালো করে দেখো তো। হ্যাঁ রে, পুকুর ঘাট যাবে কি করে? দরজা লাগানো ছিল। ঠিকই তো। আর পুকুর ঘাট গেলেও তো ল্যাংটো হয়ে যেতে পারবে না, তা বউ তো যাবে। মানুষ। হ্যাঁ, ঠিকই। আর বাথরুমেও যদি যায় একটা গামছা পরে যাবে, তা যাবে। একবার ল্যাংটো হয়ে যাবে না? আমার কি মন বলছে বলতো, কোথাও যায়নি, তা যাবে। ফুল সজ্জা তো। আমার ছেলে তো একটু বড় সড়ো, হ্যাঁ, আর আমাদের হালকা বয়স বাচ্চা মেয়ে। আমার মনে হয় কি ফুল সজ্জা রাত্রে মনে হয় আমার ছেলে বৌমাকে চেপে ধরিয়েছে। আর বাচ্চা মেয়ে তো ভয় পেয়ে গেছে। ঠিক বলেছ। মনে হয় কাপড় মাপড় খুলে দিক কোথায় ল্যাংটো হয়ে চুপ করে বসে আছে দিদি, রে। খুঁজে দেখো কোন দিকে গেল। ভয়ে তারা ভয়ে। দেখি দেখি। বৌমা, কোনো ভয় নেই, কোনো ভয় নেই বৌমা। প্রথম প্রথমে একটু ভয় লাগে, তারপর সব ঠিক আছে। এই, তুমি ঘরে ঢুকলে কি করে? হ্যাঁ, তুমি ঘরে ঢুকলে কি করে? হ্যাঁ, আমি ঘরে ঢুকতে ও গো,
শুনবো তোমার কথা পরে শুনবো। জানো তোমাকে খুঁজতে গিয়ে ছেলে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। বাচ্চা? হ্যাঁ, হালকা বয়স গো। কচি? হ্যাঁ, ভালো করে চুল নাই মাথায়। হ্যাঁ, চুল নাই। হ্যাঁ, তারপরে দেখো ফুল সজ্জা রাতে দুজনকে রেখে গেছি, হ্যাঁ। আর বউ আমার ল্যাংটো হয়ে পালিয়েছে কাপড় মাপড় খুলে দিয়ে। তোর বেটার অত্যাচারে পালিয়েছে সেই। হ্যাঁ, হ্যাঁ তোর গো। বেটার অত্যাচারে পালিয়েছে। কি অত্যাচারে পালিয়েছে? মা, এই যে ভদ্রলোক, তোমার লজ্জা নেই? আমি ছেলে হয়ে তোমাকে ঘাত ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, তুমি আবার ঘরে ঢুকে পড়েছো। আমি ঢুকতে চাই নাই বাবা রে। কে ঢুকেছে তোমাকে? তুই তো আমাকে ঘরে ঢোকাইলি রে। আমি ঢুকেছি মানে? ওরে পরেশের মা, তোর বেটা যাকে বিয়ে করেছিল। হ্যাঁ, ঢোকেছে কেন বললো? সেটা আর কেউ লয় রে। তুমি চেনো মেয়েটাকে? আমাদের পাড়ার নাকি? তার ঠিক কুচি গোষ্ঠী সব জানি রে। ও আর চিন্তা নাই, তোর বাবা সব জানে। বুঝছো না? হ্যাঁ, কে গো? তোর বেটা যাকে বিয়ে করেছিল সেটা। হ্যাঁ, ওর বাবার সাথে মদ খাইছিলে নাকি? ওরে মদ খাই নাই, ফুল সজ্জা করেছিলাম রে। কি বলছো? তোর বেটা যাকে বিয়ে করেছিল সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে না মনে পাটার মধ্যে প্যাক প্যাক করছো, বলো। ওরে সেটা আমি রে। এখনো মিথ্যা কথা বলছে। সে কত সুন্দর মেয়ে ছিল, তুমি মেয়ে হলে কি করে? তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ। আর আমি বুদ্ধর বাড়ি গেলাম, বললাম সবার জায়গা হবে, তবে যে হবে না। ওর বউ মরে গেছে, আমি কাপড়টা নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে আছি, জঙ্গলে দাঁড়িয়ে আছি, আর তোর বেটায় আমাকে মেয়ে মনে করে বিয়ে করল রে। আমি মনে করলাম ঘরের ভেড়া ঘরেই যাই, তো তারপর দেখি তোমাকিরা বেটার কাছে সইয়ে দিলি রে। আমি বললাম শাশুড়ির কাছে শুতে হয়, 7 দিন মাকে ঠাই দিয়ে দিলি রে। ওই আবার বলছে নেরা ওলের মতো মাথা রে। ও আমার বলছে স্বামীকে 1 ঘটি জল খাইও রে। আর বলো না, আর বলো না, তোমার গুণের কথা খুলে চিৎকার করে বলো না। হ্যাঁ? আমাদের পাশের বাড়ির লোক যদি আমাদের কীর্তির কথা জানতে পারে, গায়ে সকালে থুতু দেবে। হ্যাঁ। ভালো ছিল আমি কলকাতায় যত খিটকাল হলো ঘরে এসে, আমি ভোরের ট্রেন ধরে কলকাতায় যাচ্ছি, তুমি 2টো মা নিয়ে সংসার করেছে। আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেবো রে। যা চলে গেল ছেলেটা আমার গো, ছেলেটা আমার কত দুঃখ নিয়ে চলে গেল। লজ্জা লাগলো, ছেলেটা আজকে দুঃখ কাঁদতে কাঁদতে চলে গেল। হ্যাঁ গো, ছি ছি ছি, তোমার কাছে কেউ থাকবে না। কে থাকবে? তোমার স্বভাব চরিত্র ভালো না, থাকবে কেউ না। না, আমার স্বভাব খারাপ হইতে পারে, কিন্তু চরিত্র দোষ নাই। না, আমাদের স্বভাব খারাপ, চরিত্র দোষ নাই, ওই জন্য 2টো বিয়ে করেছো। হ্যাঁ, থাকো, বিয়ে করে এনেছো, থাক, থেকে দেখ কত সুখ। হ্যাঁ, ওই নামুনিকে নিয়ে কি সুখ বুঝতে পারবি। যদি উপর হয়ে শুতে বলিস তো চিত হয়ে শোবে, আর চিত হয়ে শুতে বললে উপর হয়ে শোবে। থাক নিয়ে আমি আমরা আজকে ফুল সাজা করবো। আজ লবান করব।